বাংলাদেশের প্রতিটি গণজাগরণে আমরা যদি দেখি ৭১ থেকে শুরু করে প্রত্যেকটি গণজাগরণে চিকিৎসকদের সামনের সারির ভূমিকা সবসময়ই ছিল। একটি গণ আন্দোলন তখনই হয় যেই আন্দোলনে শিক্ষক, চিকিৎসক, ছাত্র, সাধারণ এবং সচেতন নাগরিক সমাজ নির্বিঘ্নে স্বচালিতভাবে ময়দানে চলে আসে। জুলাই আন্দোলন ছিল তেমনই একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই আন্দোলনে আমি স্মৃতিচারণ করতে চাই। আপনারা জানেন যে রামপুরা যত আলোচনা আসতো প্রতিদিন টিভির খবরে রামপুরায় বলতে পারেন যে দ্বিতীয় যে যুদ্ধ, এই যুদ্ধের একটি সেক্টর হিসেবে রামপুরা বনশ্রী কাজ করেছে। আমি যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল, আমার হাসপাতালের পাশের বিল্ডিংয়েই ছিল আমাদের ফখরুদ্দিন মানিক ভাইয়ের অফিস, আমাদের শিবিরের এবং জামায়াতের একটা অফিস। এই অফিসের সামনেই, আমার হাসপাতালের সামনেই, এখানেই বিভিন্ন সময় গুলি এবং তাদেরকে প্রতিরোধ করা, আমরা এই সময় চিকিৎসকদের অবদান এবং অবহেলা দুটাই আমরা দেখেছি। আপনারা দেখেছেন আমাদের আব্দুল ওয়াহাব মিনার স্যার সহ অসংখ্য চিকিৎসক কালো ব্যাজ ধারণ করে এবং সামনের সারিতে যুদ্ধের সামনের দিকে এগিয়ে এসেছে। একই সময় কিছু চিকিৎসক এটার প্রতিবাদ করেছে, কিন্তু সেই সময় চিকিৎসক সবসময় তাদের যে মানবিকতা, এই ধর্ম থেকে পিছিয়ে যায় নাই। তাদের জীবন বাজি রেখে আমিও সেই সময় প্রত্যেকটি সেক্টরে চিকিৎসার ক্ষেত্রে এবং আমার কয়েকটি অ্যাম্বুলেন্স সেই সময়কার জন্যে ২৪ ঘন্টার জন্য আমার রিজার্ভ করা ছিল। আমার হাসপাতাল থেকে আমি কন্টিনিউয়াস মনিটরিং করে শুধু এই রোগীদের স্থানান্তর নয়, রোগীদের সেবা নয়, রাজনৈতিকবিদদের সেই সময় বিভিন্ন মিটিং সিটিংয়ের দরকার হয়েছে, সেই মিটিংয়ের অ্যারেঞ্জমেন্টও অ্যাম্বুলেন্সে করে শিফট করে বুদ্ধিমত্তার সহিত আমরা বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়ন করেছি এই আন্দোলনকে সামনের দিকে বেগবান করার জন্যে।